সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এটি হলো ঘূর্ণাবর্ত। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অনেক দিন ধরে অবস্থান করছে। এখন সে কিন্তু অতিরিক্ত শক্তিশালী হয়েছে এবং সে কিন্তু এখন উপকূলে আছড়ে পড়বে। তো কোথায় আছড়ে পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণাবর্ত বা এই শক্তিশালী নিম্নচাপ? সে কিন্তু এখন নিম্নচাপ আকার ধারণ করেছে, অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর ভাগে বা উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে এই জায়গাটাতে সে কিন্তু একটা নিম্নচাপ তৈরি করে ফেলেছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু দুই বঙ্গে দফায় দফায় 3 থেকে 4 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এই যে ঘূর্ণাবর্ত আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণাবর্তর এখন বর্তমান গতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। প্রায় 80 কিলোমিটার, কোনো জায়গায় 85 কিলোমিটার, 82 কিলোমিটার, 70 কিলোমিটার, 75 কিলোমিটার, এরকমভাবে সে কিন্তু তার গতি সঞ্চয় করে সে কিন্তু উপকূলের দিকে এগোচ্ছে। তো এই ঘূর্ণিঝড় বা এই যে শক্তিশালী ঘূর্ণাবর্ত, এটি কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ যদি না নেয়, তবুও এটা যখন ল্যান্ডফল করবে, অর্থাৎ এটা যখন আছড়ে পড়বে, তখন এর গতি কিন্তু একটু ভয়াবহ হবে এবং কোন অঞ্চলে এবং কবে কোন জেলার উপরে এটা আছড়ে পড়তে পারে, কোন জায়গায় আছড়ে পড়বে এবং কোন জেলার ক্ষতি হতে পারে, কোন জেলায় অতিরিক্ত ঝড় হতে পারে, কোন জেলায় তার প্রভাব বেশি পড়তে পারে এবং কবে নাগাদ আছড়ে পড়বে এই ঘূর্ণাবর্ত বা এই শক্তিশালী নিম্নচাপ, সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, এবং এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, কারণ প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটের সঙ্গে ভিডিওগুলো দিয়ে থাকি, আবহাওয়ার সঠিক খবর আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। দর্শক মণ্ডলী, আজকের দিনে কিন্তু সে মোটামুটি উপকূল থেকে প্রায় অনেক দূরে অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু উপকূলের দিকে অগ্রসর হবে এবং সে কিন্তু আছড়ে পড়বে। তো আমরা দেখে নেব কোথায় কবে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় বা এই শক্তিশালী নিম্নচাপ। এখন তার যে মুখ আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু মায়ানমারের দিকে তার মুখ রয়েছে। তার যে ঘূর্ণাবর্তের যে মুখ, সেটা কিন্তু মায়ানমারের দিকে মুখ রয়েছে। তবে যদি আমরা বেলা বাড়াই, অর্থাৎ দিন বাড়াই, বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে কিন্তু বাংলাদেশের দিকে সে কিন্তু এগোচ্ছে। শুক্রবার অলরেডি বাংলাদেশের শুক্রবার সকালের দিকে, ভোরের দিকে সে কিন্তু এই শক্তিশালী ঘূর্ণাবর্ত বা এই শক্তিশালী নিম্নচাপ ঝড়ের আকারে সে কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশের দিকে চলে আসবে, বাংলাদেশের উপকূলে চলে আসবে। শুক্রবার 25শে জুলাই সকালের দিকে আমরা যতটা লক্ষ্য করতে পারছি, মোটামুটি 10টা থেকে 11টার দিকে সে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। 9টা থেকে 10টা 11টার মধ্যে সে কিন্তু উপকূলে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আছড়ে পড়বে। তখন তার গতি হবে ঘন্টায় 57 থেকে 60 কিলোমিটার বেগে সে কিন্তু আছড়ে পড়বে এবং তার গভীর গতি যেটা সেটা কিন্তু থাকবে প্রায় 67-68 কিলোমিটার, 70 কিলোমিটার উপরে। কিন্তু যখন সে আছড়ে পড়বে তার গতিটা কিন্তু অনেকটাই কম হবে, যেহেতু এটা ঘূর্ণিঝড় নয়, এটা একটা শক্তিশালী ঝড়। তার গতি কিন্তু ঘন্টায় 60-65 কিলোমিটার বেগে কিন্তু ঝড় নিয়ে সে কিন্তু আছড়ে পড়বে। তো কোন জেলার উপরে আছড়ে পড়তে পারে, কোথায় কেমন বিপর্যয় হতে পারে, কোন জেলার আপনারা যারা ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে সহ পশ্চিমবঙ্গ থেকে, কোন জেলার প্রার্থী যারা আপনারা রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, আপনারা অবশ্যই এইসব জেলা থেকে যদি বসবাস করেন তো অবশ্যই আপনারা একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন বা একটু সতর্কতার সঙ্গে থাকবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন লালমোহন এবং ফটিকচারি যে উপজেলা রয়েছে এর মধ্যবর্তী অঞ্চলে কিন্তু আছড়ে পড়বে, এই জায়গাটাতে আছড়ে পড়বে এবং এর উপর দিয়ে সে কিন্তু ভিতরে প্রবেশ করবে। যেমন ঝড়ের প্রভাবে পড়তে পারে এই সমস্ত জেলাগুলো, যেমন চিটাগাং রয়েছে, ফটিকচারি উপজেলা রয়েছে, এদিকে খড়গাছাড়ি রয়েছে, সেনবাগ রয়েছে, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ, মাদারীপুর, তার সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু একটু ঝড় হবে। এদিকে আমরপুর, এদিকে আমবাসা, আগরতলা, ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা,
সেই সঙ্গে সঙ্গে নার্সিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে বহরমপাড়া, তার সঙ্গে সঙ্গে হোমনা, ধামারি, ধর, মুন্সিগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে এদিকে শিবচর, সেই সঙ্গে সঙ্গে মাদারীপুর, মুকসুদপুর, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর, তার সঙ্গে সঙ্গে ঢাকা, তার সঙ্গে সঙ্গে বালিকান্দি, এদিকে পাংশা, শিবালয়া, সেই সঙ্গে সঙ্গে ধামড়ি, মাগুরা, এদিকে মুকসুদপুর, নারাইল, তার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা, গোপীনাথপুর, যশোর, অভয়নগর, সেই সঙ্গে সঙ্গে মাগুরা, তার সঙ্গে সঙ্গে কোটচাঁদপুর, দামোদা, তার সঙ্গে সঙ্গে আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে বেরহামরা, সেই সঙ্গে সঙ্গে পাবনা, বেরা, তার সঙ্গে সঙ্গে ভাঙ্গুরা, লালপুর, দমকল, এদিকে মুর্শিদাবাদের দমকল, পুথিলা, তার সঙ্গে সঙ্গে এদিকে কালাহাটি, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায়। অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি, ঢাকা বিভাগ সহ খুলনা, চিটাগাং বিভাগের কিছু কিছু জেলা নিয়ে, ঢাকা বিভাগের কিছু কিছু জেলা নিয়ে, রাজশাহী বিভাগের কিছু কিছু জেলা নিয়ে, এদিকে খুলনার ওপরে অতটা প্রভাব না পড়লেও বরিশালের কিছু কিছু জেলা নিয়ে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এর ওপর দিয়ে ঘন্টায় আপনাদেরকে বলে দিচ্ছি কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই সব জেলার ওপর দিয়ে। আর যখন ল্যান্ডফল করবে তখন তার গতি 60-এর ওপরে থাকবে। আর উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলা, সেই সমস্ত জেলার নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই সমস্ত জেলাতে কিন্তু একটি ঝড়ের যে প্রবণতা সেটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এই সমস্ত জেলাতে কিন্তু একটা ঝড়ের আশঙ্কা বেশি থাকবে। সমুদ্র উত্তাল থাকবে। যারা মৎস্যজীবী রয়েছেন অবশ্যই আপনারা 24, 25, 26, 27, 28 তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই সমুদ্রে যাওয়ার থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। এর কারণে দফায় দফায় কয়েকদিন টানা বৃষ্টি হবে, যার কারণে বন্যারও কিন্তু শঙ্কা দেখা দিবে। এদিকে এই ঝড় কিন্তু সরাসরি রাজশাহী হয়ে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে সঙ্গে বীরভূম, বর্ধমান হয়ে সেটা কিন্তু সরাসরি এই নিম্নচাপ চলে যাবে ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে। দক্ষিণবঙ্গে সেরকম প্রভাব না পড়লেও দফায় দফায় কিন্তু বৃষ্টি হবে। ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু সেরকম থাকবে না, শুধুমাত্র দক্ষিণবঙ্গে সহ সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দফায় দফায় বৃষ্টি হবে। কিন্তু ঝড় শুধুমাত্র এই সমস্ত যে সমস্ত আমি নামগুলো বললাম, জেলার নামগুলো, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলা, ময়মনসিংহের ওপর দিয়ে কিছু কিছু জেলা নিয়ে সেটা কিন্তু ঝড় বইবে। ঝড় 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেই কিন্তু থাকবে। তো যারা ভয় করছেন যে অনেক ঝড় হবে বা হয়তো অনেক বিপর্যয় হবে, সেরকম বিপর্যয় বা ঝড় সেরকম হবে না। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটারের মধ্যেই ঝড়ের গতি থাকবে। আর উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু 50 থেকে 60-এর মধ্যে ঝড়ের গতি থাকবে। তো আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।